নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে চপের রেসিপি। এইভাবে যদি সুজির চপ বানানো যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই সুজির চপটা খেতে খুবই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই আমি এই সুজির চপটা কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে 1 টেবিল স্পুন তেল দিয়ে দেবো, আর এখানে দিয়ে দেবো আমি 5 ফোড়ন। এখানে আমি 5 ফোড়নটা দিচ্ছি। তোমাদের পছন্দ হলে এখানে শুধু কালো জিরে বা জিরে যে কোনো কিছু একটা ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন আদা বাটা, আর দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ। আদা দেওয়ার পরে হলুদটা দিলে কিন্তু আদাটা ছেটে না। আদাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। হাফ টিস্পুন দেবো লাল লঙ্কার গুঁড়ি, হাফ টিস্পুন জিরে গুঁড়ি, হাফ টিস্পুন ধনে গুঁড়ি। এখানে লাল লঙ্কার গুঁড়িটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো আলু আমি গ্রেট করে নিয়েছি, সেই আলু দুটো দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। গুঁড়ো মশলাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। মশলাটা আমি আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে এখানে মিশিয়ে নিয়েছি, দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবার আমি আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। এবার কড়াইতে আমি আরও 1 টিস্পুন তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন সর্ষে। সর্ষেটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আমি ছোট 1 কাপ মতো এখানে সুজি দিয়ে দেবো। আমি পরিমাণে অল্প বানাবো, তার জন্য এখানে পরিমাণটা অল্প দিয়েছি। তোমরা যদি বেশি বানাতে চাও তাহলে কিন্তু পরিমাণে বেশি দিতে পারো। এবার আমি নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু লবণ। লবণটা দিয়ে সুজিটাকে আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব মিডিয়াম টু হাই আঁচে রেখে। তারপরে এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এই সুজিটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু জলের পরিমাণটা বেশি দেবে না, যতটুকু সুজি ততটুকুই এখানে জল লাগবে। এর জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে সুজিটাকে একটু নাড়াচাড়া করে নেব। এটা তৈরি করতে 1 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়, বেশি সময় লাগবে না। অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। এটা যখন উষ্ণ গরম থাকবে তখন হাতের সাহায্যে ভালোভাবে একটু মেখে নিতে হবে। মেখে একটা ডোর আকৃতি তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এইভাবে যদি সুজির চপটা তোমরা তৈরি করে খাও, একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এটা এতটা সুন্দর লাগে। দেখো, আমি কিন্তু এটা একটা ডোর আকৃতি করে এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এই ডোটাকে 2 ভাগে ডিভাইড করে নেব। একটা লেচি নিয়ে আমি প্রথমে বেলে নেব। চারি সাইডে ফেটে যাবে, এটা দিয়ে কিন্তু ভয়ের কিছুই নেই। ভালোভাবে আমি একটু বেলে নেব, একদম পাতলা না আবার একদম মোটাও না, সেইভাবে আমি বেলে নিয়েছি এখানে। এবার এরকম একটা কাটার নিয়ে নিয়েছি, সেই কাটারের সাহায্যে আমি এইভাবে কেটে নেব। তোমাদের হাতের কাছে যেরকম সাইজের থাকবে সেই সাইজেই তোমরা এইভাবে কেটে নিতে পারো। আমি এরকম ছোট ছোট সাইজে এটাকে কেটে নিচ্ছি। এবার যে সাইডের পার্টগুলো আছে সেগুলোকে আলাদা করে নেব। এগুলোকে দিয়ে আমি আবার পরে তৈরি করে নেব। আমি দেখুন ঠিক এইরকম ভাবে মোটা করে আমি এটাকে তৈরি করে নিয়েছি। এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা একটুখানি নিয়ে এর উপর দিয়ে ঠিক এইভাবে করে দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে না? এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এইভাবে যদি সুজির চপটা করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি, দেখুন এখানে। এবার আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি বেশ কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো মাপ নিয়ে নিচ্ছি না, আমার পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন কালো জিরে, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন জিরে গুঁড়ি, হাফ টিস্পুন দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ি, আর হাফ টিস্পুন দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ি, আর হাফ টিস্পুন দেবো এখানে হলুদ। এবার আমি দিয়ে দেবো বেশ কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। এবার সবকটা উপকরণ ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি বেশি পাতলা বা বেশি মোটা তৈরি করব না, মিডিয়াম গাঢ়তে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব।
জলটা কিন্তু অল্প অল্প করে দেবে, নাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। দেখুন ঠিক এরকম গাঢ়ত্বে আমি কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এর থেকে বেশি মোটা বা এর থেকে বেশি পাতলা করলে কিন্তু চপটা ভালো হবে না। এবার আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন সুজি আর আলুর যে পুরটা বানিয়েছি সেটা বেসনের ব্যাটারে এইভাবে ডিপ করে দিয়ে দেব। আমি প্রথমে 4টি ভেজে নিচ্ছি। এবার এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব। এইভাবেই মিডিয়াম টু হাই আঁচে রেখে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। দেখুন কালারটা কিন্তু একদম চলে এসেছে। আমার এই চপটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি চপগুলোকে নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। বন্ধুরা এইভাবে একবার সুজি দিয়ে চপটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। ভিতর থেকে দেখতে যতটা সুন্দর, এটা কিন্তু খেতে তার থেকেও বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেছে সুজির চপের রেসিপি। তোমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণ সাবধানে থাকবেন।